প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে এসেছি শীতে বাবুর গোসল নিয়ে কিছু আলোচনা করার জন্য। অনেক পিতামাতাই আমাদের কাছে এসে প্রশ্ন করেন যে স্যার, শীতে বাবুকে গোসল বা স্নান কীভাবে করাবো, প্রতিদিন করাবো কিনা, কী পানি দিয়ে করাবো, এইসব বিষয় নিয়ে। তো আমি যেটা বলবো দর্শক, সেটা হচ্ছে আপনি আপনার বাবুকে অবশ্যই প্রতিদিন গোসল করাবেন। কারণ গোসল না করালে যে আপনার বাবুর শরীরে হাতে পায়ে যে ময়লাগুলো লেগে থাকবে সেগুলো শ্বাসনালী নাকের মাধ্যমে গিয়ে আপনার বাবুর শরীরের ভিতরে ফুসফুসে বা বিভিন্ন জায়গায় ইনফেকশন বা সংক্রমণের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো দর্শক, কী পানি দিয়ে গোসল করাবেন সেটি আমি যদি বলি, সেটি হচ্ছে আপনারা কুসুম গরম পানি ব্যবহার করবেন বাচ্চাকে গোসল করানোর সময়। এবং এই কুসুম গরম পানি অর্থাৎ একই তাপমাত্রার পানি আপনি আপনার বাবুর মাথা এবং শরীরে একই তাপমাত্রার পানি ব্যবহার করবেন। এবং গোসল করানোর পর আপনার বাবুর শরীর ভালো করে শুকনো তৈলা বা কাপড় দিয়ে আপনি ভালো করে মুছে শুকিয়ে নেবেন। এবং এই পানিতে আপনারা কখনোই কোনো ধরনের কেমিক্যাল, যেগুলো স্যাভলন, ডেটল, এই জাতীয় জিনিস অবশ্যই ব্যবহার করবেন না। কারণ এগুলোতে আপনার বাবুর শরীর ত্বকে একটু ইরিটেশন হতে পারে, যেটা বা ত্বকের কোনো সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে আপনি আপনার বাবুর ত্বকের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের লোশন, সাবান এগুলো ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন, এই ধরনের লোশন বা সাবান ব্যবহার করার পরে ত্বকের কোনো সংক্রমণ বা ত্বকের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা, যদি হয়ে থাকে তাহলে আপনি ওই ব্র্যান্ডটি সবসময় পরিহার করার চেষ্টা করবেন। আরেকটি হচ্ছে দর্শক, যদি আপনারা বেশি ঠান্ডা পড়ে সেদিন যদি আপনারা গোসল করাতে না চান, তাহলে আপনারা সেদিন বাচ্চাকে কুসুম গরম পানিতে তৈলে ভিজিয়ে আপনার বাবুর মাথা থেকে গা পর্যন্ত মুছে দিতে পারেন। দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।